হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ ইনফো। ডিয়ার ভিউয়ার্স, আবারও আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসছে, যেখানে আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য এবং যারা ত্রিপুরাতে থাকেন অর্থাৎ ত্রিপুরারই বাসিন্দা শুধুমাত্র তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। বাকি অন্যান্য স্টেটের যারা ক্যান্ডিডেট তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। তো অবশ্যই আমাদের আগরতলার ক্যান্ডিডেট এবং আমাদের সাউথ ত্রিপুরার ক্যান্ডিডেটের জন্য খুবই গুড নিউজ যে দারুণ একটি গ্রুপ সি এবং গ্রুপ ডি ভ্যাকেন্সি কিন্তু আমাদের চলে আসছে আমাদের ত্রিপুরার মধ্যে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই শেয়ার করবেন একটা, যাতে প্রত্যেকের কাছে ভিডিওটা পৌঁছে যায়। তো আজকের যে নোটিফিকেশান সেটা হলো আমাদের আগরতলা ডিসেম্বর, আর দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে নোটিফিকেশানটা এসেছে সেটা হলো 23 ডিসেম্বর, অর্থাৎ গতকালকে কিন্তু নোটিফিকেশানটা এসছে, যেখানে বলা রয়েছে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন দ্য ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর্থাৎ সেক্রেটারিয়েট অর্থাৎ আমাদের লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে কিন্তু এই ভ্যাকেন্সিটা এসেছে, যেখানে টোটাল 37 পোস্ট রয়েছে, যেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি ক্যাটাগরির বিভিন্ন পোস্ট কিন্তু রয়েছে। তো এই ভিডিওটা সম্পূর্ণটা আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন আপনারা এটাতে কী কী পোস্ট রয়েছে এবং কতগুলি পোস্ট রয়েছেন, সমস্ত কিছু কিন্তু আবেদন করতে পারবেন। আপনারা একটু ডিটেলসে একটু দেখে নেবেন। তো এটাতে এজ লিমিটটা মোটামুটি এখানে 18 থেকে 40 বছরের মধ্যে পর্যন্ত থাকবে। তো অবশ্যই এর মধ্যে কিন্তু এজ লিমিটটা আপনারা আবেদন করতে পারবেন এবং এটার এক্সাম সেন্টার কিন্তু আগরতলাতেই হবে, যেহেতু আমাদের ত্রিপুরার ক্ষেত্রে জব এটা, অবশ্যই এটার এক্সাম সেন্টার আমাদের আগরতলাতেই হবে। এবং এটার কোয়ালিফিকেশান আপনারা 10, 12, ITI প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করে রেখেছেন তারা আবেদন করতে পারবেন। এবং এখানে অবশ্যই একটা পিউনের পোস্টও আছে। সো এখানে আপনারা কিন্তু মাধ্যমিক পাস এবং 8 পাসেও মেবি আবেদন আপনারা এখানে করতে পারবেন। তো অবশ্যই যখন আবেদন করবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, কোন পোস্টের জন্য কোন কোয়ালিফিকেশান রয়েছে সমস্ত কিছু আমি এটাতে আপনাদেরকে বলে দেবো। তো এটার যে শর্ট নোটিফিকেশানটা দিয়েছে সেটা হলো 23/12/2025, অর্থাৎ গতকালকে দিয়েছে। এটা ফর্ম ফিল আপ শুরু হয়েছে আজকে থেকে, অর্থাৎ 24/12/2026 2025 হবে এটা, অর্থাৎ আজকে থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, এটা 2025 হবে। আর লাস্ট ডেট হলো 24/1/2026 পর্যন্ত, অর্থাৎ জানুয়ারির একদম 24 তারিখ পর্যন্ত কিন্তু এটাতে আপনারা আবেদন করতে পারবেন। তো অবশ্যই ডেট রয়েছে। এবং আবেদন করার জন্য আপনাদেরকে বলে রাখি, প্রথমে যারা আবেদন করবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন। আজকে আমি দেখলাম যে সার্ভারটা কিন্তু এখনও ওপেন হয়নি অ্যাপ্লাই করার জন্য। তো যখনই সার্ভার ওপেন হবে আমি প্রত্যেকে বলে দেবো কী কী কোয়ালিফিকেশানের জন্য কোন কোন পোস্ট রয়েছে এবং কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু কিন্তু আমি বলে দেবো। এটা সিলেকশন প্রসেস রয়েছে, রিটেন এক্সামিনেশন হবে, তারপর আপনারা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে যাবে। আর কিছু পোস্টের জন্য মেবি আপনাদের যে ইন্টারভিউ সেটাও মেবি হতে পারে। তো এটা ডিটেলসে কোনো বলা নেই। তো অবশ্যই যদি কোনো এরকম নোটিফিকেশান থাকে তাহলে তাহলে আমি অবশ্যই বলে দেবো। তো এটা হলো সেই অফিসিয়াল নোটিফিকেশানটা, দেখতে পাচ্ছেন এখানে ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে ভ্যাকেন্সিটা এসেছে সেক্রেটারিয়েট পোস্টের জন্য, মানে সেক্রেটারিয়েট ভবনে। তো এখানে কী কী পোস্ট রয়েছে, জুনিয়র রিপোর্টার রয়েছে, এখানে ট্রান্সলেটর রয়েছে, তারপর রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, যেখানে অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, তারপর রিসেপশনিস্ট রয়েছে, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট রয়েছে, জুনিয়র অপারেটর রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রয়েছে, এখানে ড্রাইভার রয়েছে, শর্টার রয়েছে, ওয়াচ অ্যান্ড ওয়ার্ড যারা থাকে সেগুলি, তারপর জুনিয়র কুকও রয়েছে এবং স্পেশালি এখানে গ্রুপ ডির ক্ষেত্রে রয়েছে পিউন রয়েছে এবং রুম অ্যাটেন্ডেন্ট, এগুলি পোস্টও কিন্তু রয়েছে, যেখানে চারটা পোস্ট রয়েছে, পিউন এবং রুম অ্যাটেন্ডেন্ট। এগুলি কিন্তু 8 পাসের হবে গ্রুপ ডি ক্যাটাগরি যে পোস্টগুলি রয়েছে, আর বাকি সমস্তগুলি কিন্তু 10, 12 পাশে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং যারা টাইপিস্টের জন্য আবেদন করবেন অবশ্যই আপনাদের কিন্তু সঙ্গে কম্পিউটার জানা থাকতে লাগবে। তো অবশ্যই এগুলি আপনারা একটু জানেন যে টাইপিস্টের ক্ষেত্রে বা যে এলডিসিটা নিয়োগ করা হয় এটার মধ্যে অবশ্যই কম্পিউটার জানা থাকতে লাগে। তো অবশ্যই এটার মধ্যে আপনাদের কোয়ালিফিকেশান সম্পর্কে যে ডিটেলসে ভিডিও, সেটা যখন নোটিফিকেশানটা ডিটেলসে অনলাইনে অ্যাপ্লিকেশানটার লিঙ্ক হয়ে যাবে, মানে অনলাইনে আবেদন করার লিঙ্কটা যখন অ্যাক্টিভেট হয়ে যাবে তখন আরও ডিটেলসে জানা যাবে। তো অবশ্যই যারা ফর্ম ফিল আপ করবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন। তো যখন অ্যাপ্লিকেশানের লিঙ্কটা অ্যাক্টিভেট হবে আমি আরও ডিটেলসে বলে দেবো এটার ক্ষেত্রে কোয়ালিফিকেশান কী কী রয়েছে, কোনটার ক্ষেত্রে কী কোয়ালিফিকেশান রয়েছে। তো অবশ্যই যারা ফর্ম ফিল আপ করবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর বাকি গতকালকে আমি একটা ভিডিও পোস্ট করেছি যে রেলওয়ের মধ্যে গ্রুপ ডিতে মোটামুটি 22,000 পোস্টের মধ্যে নিয়োগ করা হবে। তো অবশ্যই এটা বেস্ট ভ্যাকেন্সি হবে, কিছুদিনের মধ্যে ফর্ম ফিল আপটা শুরু হয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর বাকি যারা এসএসসির মধ্যে ফর্ম ফিল আপ করবেন এটা কিন্তু লাস্ট ডেট 30 তারিখ পর্যন্ত রয়েছে, এর মধ্যে আবেদন করতে হবে। তো এসএসসি কিন্তু সার্ভার এখনই ডাউন শুরু হয়ে গেছে। তো যারা এখন আবেদন করেননি ভাবছেন পরে করবেন, তো অবশ্যই আপনারা সময় নষ্ট করবেন না, এখনই কিন্তু ফর্ম ফিল আপটা শুরু করে দিন। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। দেখা হচ্ছে পরবর্তীতে, এখন পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।